তাহলে আপনারা যে আসনটাতে বসেছেন কিসের আসন গো? প্লাস্টিকের আসন, তাই তো নাকি? আর আমাদের দিয়েছেন কিসে? না একটা প্লাই দিয়ে ড্যাশবোর্ড করে দেখেন সেটার মধ্যে আমরা বসেছি। কিন্তু না, আপনারা প্রশ্ন করবেন, বাবা তুমি কীর্তন করবে, এতগুলো অর্থ নিয়ে যাবে, তোমার আসনটা উঁচু, আমাদেরটা কেন নিচু? প্রশ্ন যার কেউ মধ্যে আসবে, তো কি আসবে না? বলে তোমাকে কেন উঁচু আসনে দেওয়া হয়েছে? এইখানেই কারণ আছে। আমাকে উঁচু আসন দিয়েছেন বলে যে আমি আমারটা গিয়ে যাব, আপনাদের ছোট করে যাব না, হিসেবটা বুঝে নিতে হবে। আচ্ছা, আপনাদের দেশে বৃষ্টি হয়, হ্যাঁ কি না বলবেন? বৃষ্টি হয়। আর যখন বৃষ্টি হয় তাহলে গঙ্গা মায়ের কাছে যে উঁচু বাঁধটা আছে ওই জায়গায় কি বৃষ্টি হয়? ওখানে বৃষ্টি হয়? আর মাঠে বৃষ্টি পড়ে, নদীতে পড়ে, না আলাদা আলাদা করে হয়? এনে বলুন না, একসঙ্গে হয়। তো কোথাও কম আর কোথাও বেশি। তাহলে হরির সভাতে যখন আমরা উপবেশন করি আমাদের উঁচু নিচুটা বিচার বৈভব করতে হয়। কালো মেঘের বৃক্ষ চিরে যখন বৃষ্টি পতিত হয় ধরিত্রীর বুকে, সে যেমন উঁচু নিচু মানে না, কিন্তু যখন উঁচু জায়গা যার থাকে সে কৃষক আগে কিন্তু কোদালটা নিয়ে মাঠে যায়। কেন বলতো? না চারদিকে যদি আলটা না দিই কালকে ধানটা লাগাতে পারবো না। দিয়ে এখন মনের আনন্দে সার দিয়ে দিয়েছে, 5টা মানুষকে করে যে তোরা তোদেরকে কালকে টাকা দেব, তোরা আমার ধানটা বুনে দিবি। সকাল বেলায় কৃষক নিম কাঠিতে দাঁত মাজতে মাজতে আনন্দে যাচ্ছে, আমি এই মাঠে আগে ধান লাগাবো। ও মা যখন মাঠে গিয়ে দেখে তার মাঠে জল নাই। এখন নিচে যাদের জমিন ছিল জল থই থই করছে, এখন তারা কেউ কোদাল দিয়ে ধারে আলগুলো পরিষ্কার করছে, ঘাসগুলো বেছে দিচ্ছে। আপনি যদি গিয়ে বলেন, ও ভাই আজকে আমি ধান লাগাবো, কালকে আমার জমিনে সার দিয়েছিলাম, তো এখন নিমাই চাঁদ দূর থেকে দর্শন করছে, ওই কৃষকটা নিচের জমিনে যাদের তাদের কাছে গিয়ে হাত জোড়ে করে বলছে, আমাকে একটু জল দাও না, আমি কালকে সার দিয়েছিলাম মাঠে, আজকে ধান লাগাবো, কিন্তু আমার সব জল তো তোমাদের মাঠে। আপনারা প্রতি উত্তরে এই চাষিটাকে কি বললেন? যে আমরা কি তোমার আল কাটিয়ে জল নিয়েছি ভাই? বলছি না না, তাহলে আমরা কেন তোমাকে জলটা দেব? না না, আমার সার জল, তোমার সার জল তো আমরা আল কাটিয়ে নিইনি, তোমার জল তুমি বেঁধে রাখো। কিছু বুঝতে পারলেন? কীর্তনের জায়গাটা উঁচু জায়গায় করতে হয়। কীর্তনের জায়গা যদি উঁচু জায়গায় না হয়, এর সার জল যদি আপনাদের জমিনে না যায়, আপনারা কত সার কিনবেন দোকানে? এই জন্য কীর্তনের বাসরকে উঁচু করতে হয়, যাতে আর আপনাদের কোনোদিন সার ঔষধ না কিনতে হয়। এই জন্য এই আসনটা হচ্ছে ব্যাসদেবের আসন। এই ব্যাসদেবের সার জলগুলো আপনাদের ওই পেপারের আসন নয়, ওটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। তাহলে পরীক্ষিত মহারাজকে একমাত্র শিলপাদ সুখদেব গোস্বামী হরি কথা শ্রবণ করিয়েছিলেন দক্ষ দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে আপনারা যদি আমাকে বলেন আমাদের তো সাপ কামড়ায়নি, তাহলে তুমি কেন আমাদেরকে এই কথাটা বললে? আপনাদের সাপ কামড়েছে নাকি? সাপ কামড়েছে? বলছেন না। আরে হ্যাঁ না বলবেন তো। সাপ যদি না কামড়েছে এখানে এসছেন কেন? সাপ কামড়েছেন বলে আমাকে নবদ্বীপ থেকে টেনে এনেছে, আর আপনারাও সময় নষ্ট করে এখানে বসেছেন যে যদি একটু বিষ নামে তো নামবে, আর 2 দিন বাঁচবো। সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে নাকি সুখী হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না
বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। এই বিশ্ব চরাচরে আমরা সবাই সুখী হব বলে, বাঁচবো বলে ছুটে এসেছি, কিন্তু আপনাকে আমাকে প্রত্যেকেই সাপ কামড়েছে। সাপ যদি না কামড়াতো আমরা কেউ হরিবা আসরে আসতাম না। বলে বাবাজি একটু বলো না কি সাপ কামড়েছে? ওরে সংসারের রূপী সাপ কামড়াই মোরে, তার যন্ত্রণায় আর সইতে না রে। আহারে আরে সংসারের রূপী সাপ কামড়িয়েছে মনে, তার তো জ্বালার সইতে না রে। এই যে তক্ষক, এই তক্ষক কামড়ালে তার বিষ নামানো যায়, কিন্তু সংসার যাকে কামড় দেয় সে বিষ নামাতে ওঝা আছে? কি গো, কেউ বুকে হাত দিয়ে বলবেন যে আমি সুখে আছি? কেউ সুখে নাই, রাজাও সুখে নাই, মন্ত্রীও সুখে নাই, এমএলএও সুখে নাই, কেউ সুখে নাই, সবাই দুঃখে আছে। তার কারণ না কারণ একটা রোগ আছে, আর সেই রোগে সে জর্জরিত। কি কারোর ব্লাড সুগার আছে, কার ক্যান্সার আছে, কার ব্লাড ক্যান্সার আছে, কার আবার শিরোপ্রিয়া রোগ আছে, কার পেটের ব্যথা আছে, কেউ আর খেলে লিভার পায়খানা করতে যায়। রোগ প্রত্যেকের একটা করে আছে। ঠিক তেমনি এই সংসার রূপী আমাদের প্রত্যেকের একটা করে রোগ আছে। আমরা কেউ এমন করে ভালো আছি বলতে পারবো না। ভালো কে জানো? মহাকাব্যে লেখা আছে, ভালো সে যে কোনোদিন কারোর কাছে ঋণী না থাকে, দিন ভিক্ষা করে, সাগন্য রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে পায়, তার মতো বড় সুখী এ ধরিত্রীর বুকে দেখা নাই যা। তাই আজ আমরা এই সংসার তক্ষক রূপ থেকে মুক্তি পাবো বলে আজ আমরা সকলে হরিবাসরে বসেছি গো। তাহলে হরিবাসরে যে আমরা বসেছি, আমরা কি হরিকে কখনো দেখেছি? বল, হরির মূর্তি দেখেছি, হরিকে কি দেখেছি? তাহলে আমাদের কি করতে হয়? তার কথা আমাদের বিশ্বাস করতে হয়, তাই তো নাকি? বিশ্বাস না করলে কি আমরা ডাইরেক্ট দেখতে পাবো? তাহলে আমাদের বিশ্বাস করলে যেটুকু অনুভূতির দ্বারাই আমরা পাই, সেই অনুভূতির দ্বারাই আমরা তাকে দর্শন করি বা আমরা উপভোগ করে কিছুক্ষণের জন্য আমরা আনন্দ লাভ করি। তাহলে আজকে আমরা যেতে হবে মধ্যপ্রদেশে কৌলন্যপুর গ্রামে। সেই গ্রামে বিশ্বাস করলে কি পাবো সেই কীর্তন আজকে আমরা আস্বাদন করব। নাকি আপনারা কি শুনবেন? আস্বাদন করেছেন? বিশ্বাস করলে কি পাবো আমরা যাই দেখি একটু। আপনার তো মা ছেলে পৃথিবীতে এনেছেন, সৃষ্টি করেছেন, আজকে ছেলে মেয়ে মা বাবাকে সময় দুটো ভাত দেয় না, আছে তো নাকি? কি নেই? আপনাদের গ্রামে নেই? ছেলে চাকরি বাকরি করে আমেরিকার মেয়েকে বিয়ে করে পুইং পাং করছে আর হাফ প্যান্ট পরছে, আর মা বাবাকে খেতে দেওয়ার বলার নাই। তারা নাকি গেছে কুম্ভ স্নান করতে। কুম্ভ তো দাঁড়িয়েছে তোর জন্য পুণ্য দেবে বলে। হ্যাঁ কি গো, তুমি যতই যাও না মন্দির মসজিদ, ও তুমি যতই করো গঙ্গা স্নান, ও তুমি মা বাবাকে না বাসলে ভালো হয় না খুশি হব। আরে বাবা বাবাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মার সেবা করো, বাবা মাকে ভালোবাসো, তাহলে আর কোনো জায়গায় ছুটতে হবে না, বাড়িতে বসেই গোবিন্দ লাভ করতে। কেন না? বাবা মার মতো আর ভগবান হবে না। লেখাই আছে শাস্ত্র মতে রে, লেখাই আছে শাস্ত্র মতে, লেখা আছে শাস্ত্র মতে রে, লেখা আছে শাস্ত্র মতে,
কখনো মিথ্যা হবে না, বেদ কখনো মিথ্যা হবে না, বেদ কখনো মিথ্যা হবে না, শাস্ত্র কখনো মিথ্যা হবে না। ভজ তারে ভক্তি করে, ভজ তারে ভক্তি করে, और भोज तारे भक्ति भरे गो दयामय भज तारे भक्ति भरे। বলছে যেটুকু ডাকবে একটু ভক্তি ভরে ডাক, একটু ভক্তি ভরে চিন, তবেই তো তাকে পাবি রে। শাস্ত্রে একজন ব্যক্তি ছিল, মৃত্যু হয়ে গেল, তবুও বাবা মার সেবা থেকে বঞ্চিত হলো না। ছেলেটির নাম অন্ধমুনির পুত্র সিন্ধু। রাজা দশরথের বাণে মৃত্যু হয়েছিল। অন্ধমুনি অভিশাপ করলো রাজা দশরথকে, আর সেই মৃত্যুতে অভিশাপে দশরথের 4টি পুত্র হয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, রামচন্দ্র পুরুষোত্তম ভগবান ও বাবার কথা মেনেছিল, মার কথা মেনেছিল। কি মানেনি? 1 বছর নয়, 1 দিন নয়, 14টা বছর রামচন্দ্র বনে বিচরণ করেছিল। আজকে আপনারা বিজ্ঞান মতে যা কিছু দেখছেন সবই কিন্তু আমাদের শাস্ত্র থেকে এসেছে। আজকে একটা মানুষকে 14 বছর জেল দেওয়া হচ্ছে, যাবজ্জীবন 14 বছর। কিন্তু কেন না, 14 বছরটাই রামচন্দ্রের কাছ থেকে এসেছে। আজকে আমরা বিশুদ্ধ জল খাচ্ছি কোত্থেকে? মহাভারত থেকে পেয়েছি। বিশ্বদেবের সরসজ্জা পরে যখন অর্জুনকে জল চাইলেন, অর্জুন তখন স্বর বিদ্ধ করে জলকে তুলে দিয়েছিলেন বিশুদ্ধ পানি। আজকে রথ উড়ে যাচ্ছে কি করে? রথ নয়, রথকে দেখে এলোপ্লেন উড়ছে। এটি ছিল সেই জানকী সীতা হরণের সময়। আচ্ছা বলতে পারেন রাবণ কি সত্যি সীতাকে হরণ করেছিল? এটা ছিল মায়া সীতা। ভাগ্যের পরিহাস, অটুট কল্পনার জন্য কেন করেছিল জানো? দুষ্টু দশানন না রামের হাতে দেহ ত্যাগ করবেন বলে ইনি দুষ্টু কর্মটা করেছিলেন। রামের অঙ্গকে হরণ করেছিলেন দুষ্টু দশানন। তারা ভাগ্যবান ব্যক্তি, তাই পরম পিতার কোলে তাদের মৃত্যু হয়েছে। আমাদের কি হবে? আমাদেরও হবে যদি আমরা আহারটাকে সূচি করি আর মনটাকে ভক্তির প্রেমে বাঁধতে পারি, তবেই তো আমরা কৃষ্ণ চৈতন্যকে লাভ করতে পারব। বল হরি বল, নিদাই গৌর হরি বল, হরি বল। চলো আমরা লীলায় প্রবেশ করি। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, মনরে কৌলন্যপুর গ্রাম। মহারাষ্ট্রের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, আর কৌলন্যপুর গ্রাম। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, ওরে কৌলন্যপুর গ্রাম। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, আরে কৌলন্যপুর গ্রাম। সেই গ্রামে আগে বাবাজি ছিল কৃষ্ণ ভক্ত নাম রে, কৃষ্ণ ভক্ত নাম। আরে সেই গ্রামে বাবাজি ছিল কৃষ্ণ ভক্ত নাম গো, কৃষ্ণ ভক্ত নাম। সবাই ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে, সবাই ডাকে কৃষ্ণ বলে। হরি সবাই ডাকে কৃষ্ণ বলে গো দয়াময়, সবাই ডাকে কৃষ্ণ বলে। সবাই ডাকে ভক্তি বলে বলে,
সবাই ডাকে কৃষ্ণ বলে, আর সবাই ডাকে ভক্তি ভরে, সবাই ডাকে কৃষ্ণ বলে। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বলে ডাকে সকলে মন, আর মধ্যপ্রদেশের সকল মানুষ আনন্দে সেই বাবাজির কাছে আসে। কিন্তু ভাগ্যের পরিহাস বড় কঠিন, ভাগ্যের চলনটা বড় দুর্লভ। ভালো মানুষের বিপদটা কিন্তু বেশি আসে, মন্দজনের বিপদটা খুব কম আসে। আর মন্দ মানুষের সঙ্গে মেশা লীলা খুবই কম করে মানুষের। ভালো মানুষের প্রশংসা করার আগে মানুষ নিন্দাটা বেশি করে, কারণ সাদা জামায় যদি একটু কালো লেগে যায় দাগ, লক্ষ্য কিন্তু সকলের কালোটার উপরেই পড়ে। কিন্তু কালোটা লাগাতে গেলেও তো নিজেকে বিবেক বৈচিত্র্য চেষ্টা করতে হয়, যে আমি একজনের প্রতি কেন কালো দাগটা লাগাবো। আজকে সেই সাধু কৃষ্ণ, ভাগ্যের পরিবেশটা এত কঠিন হয়ে গেছে, কিছু কিছু গ্রামের মানুষ কৃষ্ণ বিদ্বেষী যারা, তোর তো ছেলে নেই মেয়ে নেই, তুই কোনোদিন আমাদের মুখে বেরোবি না, তোর মুখ তাকিয়ে গেলে শুভ কাজ অশুভ হয়ে যায়। অন্তরে অনেক ব্যথা পেল। মা ঠাকুরানী স্বামী ভিক্ষা করে আসতে বলছে, ওগো শুনেছো, চলো না আমরা এদেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই। কেন গো দেবী, আর তোমার চোখে জল কেন, কি হয়েছে? জানো, আমি সরোবরে চান করতে যেতে গ্রামের কিছু মায়েরা আমাকে বলছে আমি নাকি নিপুত্রী, আমার কোনো পুত্র নেই। আমার মুখ দেখে যদি ওরা কাজে যায়, ওদের কাজ নাকি অশুভ হয়ে যায়। বাহ দেবী, একটা কথা বলি, ভালো কাজ করতে গেলে কিছু বদনাম নিতে হয়, কিছু কলঙ্ক নিতে হয়, তা নাহলে যে ভালোটা প্রস্ফুটিত হয় না। চলো না আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করি। স্বামী আর স্ত্রী দুজনে মিলে তুলসী তলায় গিয়ে কেঁদে কেঁদে বলছে, মাটির প্রদীপে আমি জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে ও দয়া, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে ওগো দয়া, আমার মাটির ঘরে। তাই বলে কি দেবতা বাহন, তাই বলে কি দেবতা ওরে আসিবে না মিলনা তারে ও গো দয়া, আমার মাটির ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে ও গো দয়া, আমার মাটির ঘরে। সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বেলে আমি জানাই গো প্রণাম। সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালা হয় আপনাদের গ্রামে? ওমা, তোমরা জ্বালো প্রদীপ? জ্বালো? প্রদীপ জ্বেলে কি করো? গোবিন্দকে প্রণাম জানাও।
স্বামীকে প্রণাম করে কি গো? তাহলে তোমাদের ছেলে কি করে বিবেকানন্দ হবে বলো মা? তোমাদের ছেলে কি করে স্বামীজি হবে বলো? কারণ আমরা তো ভজন ক্রিয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছি। সেটা আজকে আমাদের দেশে নয়, সারা পশ্চিম বাংলায় ঘটে গেছে। এই বিশ্ব চরাচরে সকলেই তোমার তরে, তুমি বিনা কিছু নাই। আর তাহলে বলো, এই বিশ্ব চরাচরের মাঝে যদি আমরা নারী হয়ে যদি আমার পতি দেবতাকে প্রণামটা না করি, তাহলে আমার সন্তান কি করে আমাকে প্রণাম করবে? এই বিশ্বাসটা আসবে কি করে? হ্যাঁ, তুমি কি মেয়ে নাকি? সে তারা বলবে, আপনি বলছেন কেন? বেশ, আমি উনাদের কাছ থেকে শুনবো বলেই তো বলছি। বলুন, আমি তো মাস্টার, আমি তো খুঁজে নেব। কি গো বাবু, যে কথাটা বললো ঠিক, যে স্বামী যদি তাস খেলতে যায়, মদ খায়, তাহলে তাকে কি করে প্রণাম করবো? এই তো বেশ। তো তাহলে আপনারা ভাবেন কি সত্যবানের জীবনটা ভালো ছিল? বলো, সত্যবান ভালো মানুষ যদি থাকতো তাহলে তার মৃত্যু কেন হয়েছে? তাহলে নিশ্চয়ই ভালো নয়। তাহলে ভালোটাকে বাঁচালো কে? সাবিত্রী। নারী শক্তিটাকে সাধারণ শক্তি ভাববেন না, কারণ নারী শক্তি এত জাদুকর শক্তি অসুরগণ ভুলে গেছে। মানুষ তো ছাড় পোকা। দেখো কাহিনীটা, যখন সমুদ্র মন্থন করলেন ভগবান, অমৃত উঠেছিল। ভগবান চিন্তা করলো, যদি অসুরদেরকে অমৃত দিয়ে দিই, এরা অমর হয়ে যাবে, তখন ত্রিভুবনে রাজ্য দাবি করবে ওরা। তাই ভগবান নিজে একটা মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী মানে এক অপরূপ সুন্দর। এখন অসুরগণ দেখে বলে, অমৃত খাবো পরে, আগে ওকে ধরি। পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যে মেয়ের প্রতি লোভ করে নাই। শুধু করেনি কে জানো? একটা ছেলে, একটা বলে ভুল হবে, দুটি ছেলে নদিয়ায় এসেছে, যাকে দেখে বিষ্ণুপ্রিয়া পাগল হয়েছে, আর যাকে দেখে দুটি মেয়ে পাগল হয়েছে। এক ঘরে দুটি বোন, জাহ্নবী আর বসুধা দেবী। জগৎগুরু নিত্যানন্দ প্রভুকে দেখে পাগল হয়েছে। একটি বাবার দুটি মেয়ে। আর পাগল হয়েছিল কে? কাঞ্চনার প্রিয় সখী বিষ্ণুপ্রিয়া নিমাই চাঁদকে চান করতে দেখতে এসেছে। এই আজানুল অমৃত হুজো আর চাচর কেস দেখে পাগল হয়েছিল। বলে, চিরদিন না পেয়ে যদি এক মুহূর্ত পেতাম, ওকে জড়িয়ে ধরতাম। আমরা শিক্ষিত সমাজের ছেলেরা বলি না, মেয়েটাকে যদি পেতাম একটু জড়িয়ে ধরতাম। কিন্তু আজকে নিমাই চাঁদকে দেখে মেয়েটা বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে, যদি পেতাম একটু। তাহলে কত রূপের রূপ ছিল তার মধ্যে। পদকর্তা ব্যাখ্যা করলেন সোনার কাজ দিয়ে। বলে, সোনায় খাদ আছে, সোনায়ও ময়লা আছে, কিন্তু আমার গৌর চাঁদের মধ্যে কোনো ময়লা নাই, আমার নিতাই চাঁদের মধ্যে কোনো ময়লা নাই। তাই আমার গৌর চাঁদ, নিতাই চাঁদ বড় দয়াল। এদের মতো প্রতীত পাওন আর জগতে আসবে না। তাহলে আমাদের কর্তব্য কি? পতিকে প্রণাম করা, প্রতি পরায়ণ হওয়া। তাহলে আপনি কেমন যে আপনার স্বামী মদের নেশা করে, তাস খেলতে যায়? আপনি কি পারেন না একটু লক্ষ্মী চরিত্র বই নিয়ে বসতে, মহাভারত নিয়ে বসতে? আপনি যদি টিভির গোড়ায় সিরিয়াল দেখেন, তাহলে আপনার স্বামী কেন সিরিয়াল ছেড়ে কেন তাস খেলতে যাবে না? দোষটা তো আপনার।
আপনি যত টাকা দিয়ে ঘড়ি কিনেন না কেন, ঘড়ি আপনার হতে পারে, সময় আপনার নয়। এটা জানতে হবে। সময় ঈশ্বরের, সে সময় টকটক করে ঘুরে যাচ্ছে। চলো নিতাই গো, তাহলে আপনারা সকলে পতি সেবা করবেন না, স্বামীকে প্রণাম করবেন, স্বামীর প্রতি ভক্তি রাখবেন। আচ্ছা স্বামীকে নয় ভক্তি করবেন, আপনারা স্ত্রীকে প্রণাম করেন? যদি করবি রে ভজন সাধন, আগে ধর স্ত্রীর চরণ, নালে সব গুড়ে বালি। নলেন গুড় কর আর সেই আখের গুড় কর, ওই গুড়ে তোর বালি আছে। এই জন্য ও যে স্ত্রীর চরণ ধরতে। এবার মায়েদের বুকটা বড় হয়ে গেছে, বলে এতক্ষণ আমাদের বুকে ছিল, এবার তোদেরকে বলছে, তাই না? বলি না, স্ত্রীর পায়ে ধরেছিল কারা, একটু জেনে নেওয়া দরকার। আজকে সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রণাম করছে স্বামী স্ত্রী দুজনে মিলে, দেবী আর কৃষ্ণ দুজনে মিলে বৈষ্ণব আর বৈষ্ণবী প্রণাম করছে। আর এমন সময় দেবীকে প্রণাম করছে কে? ওই বাবাজি। বলে এই বাজে লোক, তুমি আমাকে প্রণাম করছো কেন? বলে আমি বাজে লোক? তুমি জানো না তুমি আমার কে জানো? বলে আমি কে? দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়া দেবী জগত জননী জ্বালা সরস্বতী শারদা। আহা, তুমি আমার বিদ্যা দেবী, বিনা বাণী ভাগ দেবী। আমি তোমার কাছে প্রণাম জানাই, কারণ তুমি শুধু আমার দেবী নয়, তুমি আমার প্রেমের গুরু। হরি বল, হরি বল। তুমি আমাকে প্রেম শিখিয়েছো। প্রেম 5 প্রকারের আছে। আপনারা যে প্রেমের চিন্তা করছেন, কামের প্রেম, ওই কামের প্রেমের কথা আমি বলি। কাম প্রেম 5টি: শান্ত প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম আর মধুর প্রেম। যেই প্রেম লাস্টে করেছিলেন রাধারানী গোবিন্দের সঙ্গে, আর সেই প্রেম করতে গিয়ে গোবিন্দ বিরজার চন্দ্রার কুঞ্জে গিয়েছিল। একদিন রাধারানী ধরে ফেললেন, বিলম্ব হয়েছে বলে, আর শেষে ছুটে এসে গোবিন্দ আমার রাধারানীর চরণে জড়ে ধরে বলেছিল, বধূ গো কি আর বলিব আমি, কি আর বলিব বধূ গো বলিব আমি, কি আর বলিব আমি। জীবনে মননে জনমে মরণে প্রাণনাথ হয়ে শুধু তুমি বধূ কি আর বলিব আমি। আমার জীবনে জীবনে জনমে মরণে শুধু প্রাণনাথ হয়ে শুধু তুমি গো প্রাণনাথ হইও তুমি। রাধে, তুমি বুঝতে পেরেছো আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছিলাম, আমি যাইনি, ওরা আমাকে নিয়ে গিয়েছিল। তুমি একটা কথা বলো আমার সঙ্গে,
আমি এই তোমাকে ছুঁয়ে বলছি, আর কোনোদিন আমি কারোর কুঞ্জে যাব না, আরে ভুল আমি করব না। ললিতাকে বলে দিচ্ছে ওকে দূর হয়ে যেতে বল এখান থেকে, ওর মুখ আমি আর দেখবো না। আহা, তখনই প্রাণ গোবিন্দ আর উপায় না পেয়ে রাধারানী দুটির চরণকে বুকে নিয়েছে। আহা, এগুলোই কীর্তন। ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লয়েছে আমি গো, শরণ লয়েছি আমি তোমার চরণে ছাড়া আরে আমায় করো না গো, তোমার চরণ ছাড়া খোলো না গো। ওগো বিনোদিনী, ওগো বিনোদিনী, তোমার চরণ ছাড়া কত রাধে গো, ওগো বৃন্দাবন বিলাসিনী রাধে, চরণ তোমার এত বড় চরণে আমায় যদি ঠাঁই না দাও, তোমার চরণের ধারে আমায় একটু ঠাঁই দিও গো, তোমার চরণে ধারে তুমি ঠাই দিও গো। বিনোদিনী রাধারানী চরণের ধারে গোবিন্দ নিজের চোখের জল দিয়ে কৃষ্ণ নামটা লিখে দিয়েছিলেন। আরে। কেন জানো রাধে? আজ যেমন তুমি আমার জন্য কাঁদছো কৃষ্ণ কৃষ্ণ বলে, আর জন্মে আমি গৌর হয়ে নদিয়ায় আসবো, শুধু তোমার চরণের ধারে রইলাম। ধারে মানে ঋণে, আবার ধার মানে পাশে। আহা, ধারে মানে এক সাইডে, আবার ধার মানে ঋণ। আমি তোমার ঋণে রইলাম, আমি তোমার ধারে রইলাম। যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় জন্ম নেব, আজ যেমন তুমি আমার জন্য কাঁদলে হাঁকা নাই বলে, সেদিন আমি সবার ঘরে ঘরে গিয়ে বলবো, আমি চোখে পেয়ে কেন বুকে হারাই, কেন চোখে পেয়ে বুকে খাদা, আবার বুকে পেয়ে আমি নয়নে হারাই, চোখে পেয়ে বুকে খাদা, হারাই হারাই বলে কাঁদবই আমি, অগহারাই বলে কাঁদি বুঝবি, ওরে জানবে নিমাইরা আপন কেহ নাই, হারাই বলে কাঁদব আমি, ওদের কিতাব জ্বালা সেদিন দূরে যাবে, হারাই বলে কাঁদি বুঝবি, জনম ধন্য হবে, হারাই বলে কাঁদি বুঝবি, গোলক কুণ্ডলে বাস যে হবে, হারাই বলে কাঁদি বুঝবি, রাধে শ্রী রাধে বলে, হারাই বলে কাঁদি বুঝবি, জয় রাধে শ্রী রাধে বলে, হারাই বলে কাঁদি বুঝবি, জয় রাধে শ্রী রাধে বলে, হারাই বলে কাঁদব। ও রাধে সেদিন হারাই বলে কাঁদব আমি, রাধারানীর চরণে ধরল কৃষ্ণ, তাহলে আমরা ধরলে অপরাধ। আর কে ধরেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব। একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে
তরি শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু সবারে তোর কপাল ভালো মাগো, মাগো মাগো। রামকৃষ্ণ প্রণাম করত দেবীকে, আর করেছিল কে? বীরভূম জেলায় জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করেছিল। আর কে করেছিল? চণ্ডীদাস ঠাকুর ব্রাহ্মণের ছেলে হয়ে রজকিনী রামীকে করেছিল প্রণাম। আর কে করেছিল? আরো করেছিল আপনাদের এই বাড়ির কাছে কেরালাতে কৃষ্ণবেণী নদীর কাছে কর্মবাদী গ্রামে বিল্লমঙ্গল বেশ্যা নটিকে প্রণাম করেছিল চিন্তামণি। রামকৃষ্ণ বামা রাম প্রসাদা স্বরূপানন্দ এরাও ছিল মায়ের ছেলে, হয়নি কারোর কপাল মন্দ। রাম কৃষ্ণ বামা কৃপা রাম প্রসাদর সর্বানন্দ এরাই ছিল মায়ের ছেলে, হয়নি কারো কপাল মন্দ। জানি না গো কোন বিধাতা, জানি না গো কোন বিধাতা এমন বিধান দিয়েছিল শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরে শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবানে তোর কপাল ভালো মাগো, মাগো তাহলে তারা ভক্তি করে প্রণাম করেছিল, তো আমাদেরও করতে হবে। তবে কোন দিন প্রণাম করবেন জেনে রাখবেন, প্রতিদিন করবেন না। পুরুষেরা এই সভ্য সমাজের মানুষকে প্রণাম করতে হবে 3 দিন, রতিক্রিয়া যোগ। নারী ঋতুবতী হলে ওই 3 দিন প্রণাম করবেন, আর বাকি 27টি দিন আপনারা স্বামীকে প্রণাম করবেন। তাহলে 27 দিনে 30। জোয়ার কত ঘন্টায় আসে? জোয়ার কত ঘন্টায় আসে? আরে আপনাদের নদী তো কাছে আছে। হ্যাঁ, 24 ঘন্টায় 2 বার। তাহলে ভাগে কত পড়লো? তাহলে ভাগে পড়লো 12 ঘন্টা করে, এই তো। কিন্তু হিসাবে দেখবেন কখনো 13 ঘন্টায় আসছে, কখনো 11 ঘন্টায় আসছে। কিন্তু কেন এই তফাৎটা? কেন না, তফাৎটা এই কারণে দেবতাদের একটা তিথি থাকে, দেবতাদের একটা সময় থাকে। দেবতাদের সময় কিন্তু জোয়ারটা ঘটে, যেতে একটা সময় লাগে, আসতে একটা সময় লাগে। ওই সময়টা 2 ঘন্টা বিরোধ থাকে। তাই হিসাবটা আপনারাও বুঝে রাখবেন। যদি কেউ বলে মায়েদের জোয়ার আসে 30 দিনে, সিদ্ধান্তটা ভুল। জোয়ার কিন্তু আসবে 27 দিনে। 3 দিন দেবীর মধ্যে 3 দেবতা বিরাজ করে থাকবে, তবেই হবে 30 দিন। কি করে? প্রথম দিন ব্রহ্মা, দ্বিতীয় দিন বিষ্ণু, তৃতীয় দিন মহেশ্বর। ওই 3টি দিন নারী থাকে শুদ্ধাকারী, তাই ওদিনই ওনাদের কাছে ঘুমানো অপরাধ, প্রণাম জানাতে হয় যতটা পারবেন। এটা আমার কথা নয়, বইটির নাম হচ্ছে তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি। যে বইটি লিখেছিলেন তার নাম শ্রীচরণ দাস ঠাকুর। দেখে নিবেন, বইতে প্রমাণ দেওয়া আছে। ইউটিউব চলছে, মিথ্যা কথা বলতে পারবো না, আর ঠকিয়ে পয়সা নেব না। দেখে নিবেন সাধন তত্ত্ব সারের কথাগুলো। চূড়াই চিন্তামণি করেন বসতি, পাঠ মধ্যে মহাবিচু করিতেছেন স্থিতি। চক্ষু মধ্যে নিত্যানন্দ করিতেছে ধ্যান, নিত্যানন্দ নাসিকাতে মধু করে পান।
এই যে 18 মুকামে তত্ত্ব যে করে শ্রবণ অনায়াসে পায় না কৃষ্ণের চরণ। আপনারা বলছেন তাহলে আমরা প্রতিদিন কৃষ্ণের 108 নাম জপ করলে তাহলে ভগবান আমার হবে, সিদ্ধান্ত ভুল। তাহলে গলা ভর্তি করে মালা পড়লে ভগবান আমার হবে, সিদ্ধান্ত ভুল। তাহলে সারা অঙ্গে তিলক মাখলে নিমাই আমার হবে, সিদ্ধান্ত ভুল। বিনা প্রেম সে नहीं मिले নন্দলালা। তাহলে তুলসীর মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, ধান চাষ বন্ধ করে তুলসী চাষ করব কি? তুলসী বাগান করলে তো ভগবান আমার হয়ে যাবে। কিন্তু সিদ্ধান্তে নাই, কি আছে না, বলছে বিনা প্রেমে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।